অনেকে আছে আপিল ভিডিও আপলোড দেওয়ার পরে ওই ভিডিওর কপি লিঙ্ক করে লিঙ্কটা কপি করে পেস্ট করতে চায়, অ্যাপ্লাই করতে চায়, কিন্তু কপি লিঙ্ক হয় না, শুধু ইনভাইট দেখায়। কপি লিঙ্ক যেই লিঙ্কটা সেটা হচ্ছে লাল হয়ে যায়। তো এখানে আমি কিন্তু একটা আপিল ভিডিও আপলোড দিচ্ছি। তো এটা আপলোড হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাবো যে এই আপিল ভিডিওর লিঙ্কটা কপি করে যদি বসাতে যাই তো কীরকম দেখায় আমি দেখাচ্ছি। তো আপিল ভিডিও দেখুন এখানটা আপলোড হয়ে গেছে, উপরে যেটা দেখাচ্ছে। তো এখান থেকে আমি এই যে কপি লিঙ্ক করছি, এই যে কপি লিঙ্ক করলাম। কপি লিঙ্ক করার পরে এবার আমি কিন্তু এখান থেকে ওয়াইটি স্টোরির ভিতরে ঢোকার পরে এখান থেকে কিন্তু এই যে লিঙ্কটা বসিয়ে দেবো, দেওয়ার পরে নিচে যেটা আছে এটা কিন্তু টিকমার্ক করে দেবো। এই যে টিকমার্ক করে দিয়ে এই যে দেখুন সাবমিটে যে লেখাটা আছে নিচের দিকে এটা কিন্তু শো করছে না। দেখুন এই যে ইনভাইট ভিডিও ইউআর লিঙ্ক এটা কিন্তু লাল হয়ে আছে। তো এটা কিভাবে আপনারা সঠিকভাবে এই ভিডিওটা আপলোড দিবেন এবং এখানে সেই আপিল ভিডিওর লিঙ্কটা বসায় আপনারা অ্যাপ্লাই করবেন সেটাই আমি আজকে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিউজ কন্টেন্ট অ্যাপ্লাই করার জন্য কী করবেন এবং কীভাবে করবেন এবং লিঙ্কটা কপি করলে পরে ইনভাইট দেখায়, তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম দেখায়। তো কী করবেন সে বিষয়টা আমি দেখাবো। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ওয়াইটি স্টুডিও। এখানে ওয়াইটি স্টুডিও, এই ওয়াইটি স্টুডিও চলে যাবো। ওয়াইটি স্টুডিও আসার পর এখানে দেখতে পাচ্ছেন আর্ন সেকশন, আর্নটির ভিতরে চলে যাবো। আর্নটির যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রিল। তো এখানে অ্যাপ্লাই, এখানে ক্লিক করে দেবো। তারপরে নিচে দেখে গেছেন ইউজ কন্টেন্ট দেখাচ্ছে, তো এখানে দেখতেছেন স্টার্ট অ্যাপ্লাই, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে কিন্তু ভিডিও লিঙ্কস আছে। তো সর্বপ্রথমে বলে দিয়েছি, তো এখান থেকে আমি কেটে বের হয়ে যাব। গিয়ে আমি দেখালাম কি অবস্থায় আছে, তো ওখানে ওই অবস্থায় থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারের ভিতরে চলে যাবো। ক্রোম ব্রাউজারের ভিতরে যাওয়ার পরে চলে আসলাম, পরে এখানে সার্চ বারে আপনার লিখতে হচ্ছে www.youtube.com, www.youtube.com এই যে লিখে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ দিয়ে দেবেন। সার্চ দিয়ে দিলাম, সার্চ দিয়ে দেওয়ার পরে তো সার্চ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের লোগো। তো যে ইউটিউব চ্যানেলের সমস্যা সেটা কিন্তু এখানে লগ ইন করা থাকতে হবে। তো এখানে ইউটিউব চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দেবো। তাহলে দেখছেন আবার ইউটিউব চ্যানেল লোগো, এই লোগোতে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজ। তো এখানে ইংলিশেও লেখা থাকতে পারে, বাংলাও লেখা থাকতে পারে। তো এখানে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আপনার কিন্তু ওয়াইটি স্টোরির ভিতরে নিয়ে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টোরির ভিতরে নিয়ে চলে আসছে। আসার পরে এখানে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কন্টেন্ট। তো আমি এখান থেকে জুম করে দেখাচ্ছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট, এই যে কন্টেন্টের উপরে কিন্তু এই যে মাউস পয়েন্টার নিয়ে গেলে কন্টেন্ট লেখা দেখাচ্ছে, এই 2 নম্বরটায় কন্টেন্টে ক্লিক করে দেবেন। কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি যতগুলো ভিডিও এখানে আপলোড দিয়েছেন সবগুলোই কিন্তু এখানে শো করবে। তো কন্টেন্টে ক্লিক করার পরে এখানে কিন্তু সব ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। তো এখানে যে অবস্থায় আছে কিন্তু এই অবস্থায় থাকবে। এখান থেকে আমি কেটে বের হয়ে যাব। কেটে বের হয়ে যাওয়ার পরে তো আমার এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের মেন ব্রাউজার, এই যে ইউটিউবে আমি চলে যাব। ইউটিউবে যাওয়ার পরে আমার যে ইউটিউব চ্যানেলের সমস্যা সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সেই ইউটিউবে কিন্তু লগ ইন করা থাকতে হবে। তো আমি ইউটিউবে চলে আসলাম। আসার পরে তো এখানে দেখতেছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দেবো। কন্টেন্ট তৈরি করেছি, তো এই ভিডিও কন্টেন্টের উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে ভিডিওটি আমি কিন্তু আপলোড দেবো। তো কীভাবে আপলোড দেবো সেটা আপনাদের খেয়াল করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর টাইটেল। তো ভিডিওর টাইটেল আমি যে কোনো একটা লিখে দেবো আপিল ভিডিও। তো এখানে আপিল ভিডিও লিখে দিলাম। লিখে দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ভিজিডিটি। তো এখানে কিন্তু আপনাদের এটা কিন্তু ভিজিডিটি এটা কিন্তু আপনাদের এখানে আনলিস্ট রাখতে হবে, প্রাইভেট বা পাবলিক রাখলে হবে না। তো এখানে কিন্তু আনলিস্ট রাখতে হবে, ভালোভাবে খেয়াল করুন, এটা কিন্তু খুবই জরুরি। আনলিস্ট রাখতে হবে। আনলিস্ট রাখার পরে তোমরা ব্যাকে চলে আসবেন। আমার আনলিস্ট করা ছিল, আমি শুধু আপনাদের দেখালাম। তো আনলিস্ট থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন আপলোড, এখানে তো আপলোড দিয়ে দিতে হবে। তারপরে কোনো কিছুই করা লাগবে না, থাম্বনেল সেট করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। তো আনলিস্ট অবস্থায় এখানে আপলোড দিয়ে দেবেন। তো ভিডিওটা কিন্তু আপলোড হইতেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শাটারের ভিতরে আপলোড ভিডিও। তো ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে।
তো ভিডিওটা আপলোড হওয়ার পরে এবার কিন্তু আপনাদের এখান থেকে কেটে বের হয়ে যেতে হবে। বের হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু এই যে ক্রোম ব্রাউজার গিয়েছিলাম, এই ক্রোম ব্রাউজারে ক্লিক করতে হবে। ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের আবার কিন্তু কাস্টমাইজ করুন বা কাস্টমাইজ চ্যানেল এখানে কিন্তু ক্লিক করতে হবে। এই যে কাস্টমাইজ চ্যানেল, তো বাংলা লেখা ছিল ইংলিশ হয়ে গেল, তো বাংলা বা ইংলিশে লেখা থাকতে হবে। আবার কাস্টমাইজ এখানে চ্যানেলে ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আপনাদের কিন্তু ওয়াইটি স্টোরির ভিতরে নিয়ে যাবে, তো একটু সময় লাগবে। এই যে ওয়াইটি স্টোরির ভিতরে কিন্তু নিয়ে যাচ্ছে। তো ওয়াইটি স্টোরির ভিতরে নিয়ে যাওয়ার পরে আমি এখানে কিন্তু এই ক্রোম ব্রাউজারে কিন্তু চলে আসছে। আসার পরে এখানে আবার কিন্তু আপনাদের সেই কন্টেন্টে ক্লিক করতে হবে। এই যেখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, তো আমি জুম করে দেখাচ্ছি। এই যে এই কন্টেন্ট 2 নম্বর, এটা কন্টেন্টে ক্লিক করে দিতে হবে। এই যে আমি জুম আউট করে একটু দেখাচ্ছি। তো এই যে আমি লিখেছিলাম হচ্ছে আপিল ভিডিও, এটা কিন্তু আপলোড হচ্ছে। তো এই ভিডিওর উপরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো ভিডিওটা কিন্তু আপলোড হতেছে, এটা দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওর উপরে কিন্তু ক্লিক করে দেব। ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে তো ভিডিওটা শুধু একটি ফাইল হবে ভিডিওর। তো আমি আবার এই যে জুম আউট করে নিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা দেখাচ্ছে প্রসেসিং ওয়েল বিং সং, মানে ভিডিওটাকে কিছুক্ষণের ভিতরে কিন্তু ভিডিওটি আপলোড হবে। তো ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে তারপরে কী করতে হবে আপনাদের, এখানে কিন্তু 30 সেকেন্ডের ভিতরে কিন্তু ভিডিওর কপি লিঙ্ক করতে হবে। তো আমি এখানে এই যে কপি লিঙ্কটা করে দিচ্ছি আগেই। এই যে এখানে ভালোভাবে খেয়াল করুন, এই যে ভিডিওর কপি লিঙ্ক, এখান থেকে ভিডিওটা, এই যে ভিডিও আপলোড হয়ে গেছে, এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ভিডিওটা কিন্তু কপি লিঙ্ক হয়ে গেল। কপি লিঙ্ক হয়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাদের সাথে সাথে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে এই যে ওয়াইটি স্টুডিও, এই ওয়াইটি স্টুডিওর ভিতরে চলে যেতে হবে। ওয়াইটি স্টুডিওর ভিতরে যাওয়ার পর যেখানে দেখতে পাচ্ছেন আপিল ভিডিও দেখাইছিল, ওইখানে কিন্তু আপনাদের যাইতে হবে। তো আনটি ক্লিক করে দেয় আপিল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের এখান থেকে নিচে চলে আসতে হবে। এই যে স্টার্ট আপিল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করে দেওয়ার পরে এখান থেকে এই যে চাপিয়ে ধরে রাখতে হবে। এই যে এটা কিন্তু আমি সাবমিট করে দিয়েছি কপি লিঙ্কটা, দেওয়ার পরে এখানে সাবমিট করে দিতে হবে। তো সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে নোট নিচ্ছে। তো সাবমিট হয়ে যাওয়ার পরে তো উপরে দেখে যেখানে দেখেন রিউজ কন্ট্যাক্টটা লেখা দেখেছিল লাল ল্যান্ডমোর এই জায়গাতে, কিন্তু এখানে আর লেখা দেখাচ্ছে না, তার মানে এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো সাবমিট হয়ে যাওয়ার পরে আপনার জিমেইলে একটা মেসেজ যাবে, তো মেসেজটা আপনার চাইলে দেখে নিতে পারেন। রিউজ কন্টেন্ট খেয়ে যারা মনিটাইজেশন হারিয়েছেন, তো এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলে রিউজ কন্টেন্ট আপিল ভিডিও কীভাবে তৈরি করবেন, এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। তো এটা হচ্ছে থাম্বনেল। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও কিন্তু এই লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন এবং এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কিভাবে আপনারা আপিল ভিডিও তৈরি করবেন। আর এই ভিডিওতে জানিয়েছি কিভাবে আপিল ভিডিওর লিঙ্ক জমা দেবেন। তো এই ভিডিওতে সব কিছুই সম্পূর্ণ দেখানো আছে।